Hello, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. আজকে আমরা একটা ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক ব্যাপার নিয়ে কথা বলবো। এটা একটু আনকমন বিকজ আমরা যখন ল্যাঙ্গুয়েজ শিখি ইউজুয়ালি আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড শিখি অ্যান্ড গ্রামার ট্রান্সলেশন মেথড ডাজন্ট ওয়ার্ক ফর সো মেনি রিজন বাট নাও we are trying to learn situational English, and this is the exact framework that I used while I learned spoken English. I'm really excited to share this with you. It works, trust me. আজকে আমরা কথা বলবো seem to be নিয়ে। এটা একটা এক্সপ্রেশন seem to be. Now you might ask, what does it mean? যে seem to be মানে কি? Before I tell you the meaning, try to understand this. আমি একটা সেন্টেন্স নিচ্ছি এখানে। My mother is in the kitchen. My mother is in the kitchen. I want you to tell me the meaning of this sentence. এটার মানে কি? Exact মানে কি? So first thing you need to understand যে আমরা এখনো পর্যন্ত যা কিছু নিয়ে কথা বলেছি সবই কিন্তু সিচুয়েশন, কোনোটাই কিন্তু কাজ না। অ্যাকশন নিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত কথা বলিনি এবং আজকেও আমরা কোনো রকম কাজ নিয়ে কথা বলবো না, আমরা এখনো পর্যন্ত সিচুয়েশন নিয়ে কথা বলবো, রাইট? নাও এই যে সেন্টেন্সটা মাই মাদার ইজ ইন দ্য কিচেন, এটাও একটা সিচুয়েশন। নাও এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে আমাকে দেখতে হবে যে ইজ ওয়ার্ডটার উপর ফোকাস করতে হবে। ইজ মানে কি? ঘটনাটা কখনকার? ঘটনাটা হচ্ছে এই মোমেন্টের কথা বলছি এখন। মাই মাদার ইজ ইন দ্য কিচেন, রাইট? নাও মাই মাদার ইজ ইন দ্য কিচেন, এটা এক্সাক্ট মানে তাহলে কি হলো? এটা এখনকার কথা বলছি, সাথে কি আই নো ফর শিওর দ্যাট মাই মাদার ইজ ইন দ্য কিচেন রাইট নাও। আমি 100% জানি যে আমার মা এখন কিন্তু কিচেনে আছে, রাইট? সো এখানে এই সেন্টেন্সটা দিয়ে আমরা দুটো জিনিস বুঝতে পারছি। একটা হচ্ছে কি এখনকার কথা বলছি, প্রেজেন্টের কথা বলছি। সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস হচ্ছে আমি 100% জানি, রাইট? নাও অনেক সময় আমরা যখন কথা বলি তখন আমাদেরকে কি করতে হয়? গেস করতে হয়। আমি হয়তো জানি না, মনে হচ্ছে কিচেনে আছে। যদি এই ধরনের সিচুয়েশন আমার আসে তখন আমরা কি বলবো? তখন আমরা ইউজ করব এই এক্সপ্রেশনটা। তখন কি বলবো? মাই মাদার ইজটাকে তুলে দিয়ে seems to be in the kitchen. My mother seems to be in the kitchen, right? মানে কি? আমি গেস করছি, আই এম নট শিওর। বাট যখন আমি শিওর তখন কি বলছি? তখন বলছি মাই মাদার ইজ ইন দ্য কিচেন। তাহলে অ্যাম ইজ আমরা ইউজ করি কখন? অ্যাম ইজ ইউজ করি যখন আমরা কোনো ব্যাপারে 100% শিওর। বাট যখন আমরা 100% শিওর না, যখন আমরা গেস করছি তখন ইউজ করি সিমস টু বি বা সিম টু বি, রাইট? যদি আমি এইভাবে বলি, আমি যদি আমার ব্যাপারে কথা বলি, আই হলে হবে আই সিম টু বি, রাইট? আমার সাথে যদি আরো কয়েকজন থাকে আমি তো তাদেরকে নিয়ে কথা বলবো উই সিম টু বি, আই সিম টু বি, উই সিম টু বি। আমার সামনে একজন আছে তাকে বলছি ইউ সিম টু বি, রাইট? আমার সামনে আরো কয়েকজন আছে তাদেরকে বলছি ইউ সিম টু বি, রাইট? না আমার এপাশে একজন ভদ্রলোক আছেন তাকে বলছি হি সিমস টু বি। একজন ভদ্র মহিলা আছেন তাকে বলছি শি সিমস টু বি। ওকে, সো আই সিম, উই সিম, ইউ সিম, ইউ সিম, হি সিমস, সি সিমস, ইট সিমস, আর যদি দে হয় দে সিম
টু বি, দে হলে সিম টু বি। ঠিক আছে, নাও আমরা প্র্যাকটিক্যালি সিম টু বি কখন ইউজ করি ইন রিয়েল কনভারসেশন। লুক অ্যাট দিস, আমার সামনে কোন একটা বন্ধু এসছে, তাকে বলছি ইউ আর স্যাড, ইউ আর স্যাড। কখন বলবো ইউ আর স্যাড? আমি যদি 100% শিওর হই, আমি যদি জানি যে ঠিক আছে ও স্যাড, সাথে কিছু একটা হয়েছে, ইউ আর স্যাড, বাট আমি যদি না জানি তখন কি বলবো? তোমাকে দেখে স্যাড মনে হচ্ছে, তখন কিন্তু ইউ আর স্যাড বলবো না, কারণ মানে হচ্ছে 100%। কি বলবো? ইউ সিম টু বি স্যাড, আরটাকে রিপ্লেস করে ইউ সিম টু বি স্যাড। ওকে, কাউকে আমি জানি যে তার বয়স 20 বছর, তখন বলবো ইউ আর 20, রাইট? ও সি ইজ 20, বাট আমাকে যদি গেস করতে হয় তখন কিন্তু ইজ বলবো না, সি সিমস টু বি 20, সি সিমস টু বি 20, রাইট? দে আর ম্যারিড, আমি যদি 100% জানি, আমি যদি শিওর থাকি, দে আর ম্যারিড, আদারওয়াইজ দে সিম টু বি ম্যারিড, রাইট? মনে করুন আমি একটা মোবাইলের দোকানে গেছি, আমার মোবাইলটা প্রবলেম করছে, আমি দোকানে গেছি, দোকানে গিয়ে শপকিপারকে দিয়েছি, রাইট? রিপেয়ারিং শপে গিয়ে দোকানিকে দিয়েছি। তো আমি তাকে ইমিডিয়েটলি জিজ্ঞেস করতে পারবো না হোয়াট ইজ দ্য প্রবলেম হিয়ার। আমি কি বলবো যে মোবাইলটা দেখে কি মনে হচ্ছে, প্রবলেম কি আছে, রাইট? আমি তখন বলবো হোয়াট ইজ দ্য প্রবলেম হিয়ার, তখন বলবো হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম হিয়ার। দেখে কি মনে হচ্ছে মোবাইলে কি প্রবলেম আছে, রাইট? একটা বাড়িকে দেখে মনে হচ্ছে যে এমটি, this house is empty, this house, yes, right, this house seems to be empty, right? So আমরা যখন 100% শিওর হব তখন আমরা কি ইউজ করব? am, is, are। আর যখন আমরা শিওর থাকবো না, যখন দেখে মনে হচ্ছে বা আমি গেস করছি, seem to be। অলরাইট, নাও এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যা কিছু সিচুয়েশনাল ফ্রেজ এখনো পর্যন্ত শিখেছি, am is are যে যে জায়গায় আমরা ইউজ করেছি, সব জায়গায় কিন্তু am is are কে রিপ্লেস করে seem to be ইউজ করতে পারবো, এবং দিস ইজ অ্যাকচুয়ালি হাউ ইউ স্পিক ইংলিশ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ।